তারেক রহমান সাহেবের নেতৃত্ব, তাকে তো মেরুদণ্ডের হাড্ডি তার শুনেছি আমরা, ভেঙেছে। বিএনপি করতাম, কিন্তু আমি ভালোবাসতাম জামাত, শিবির, হেফাজত, চরমোনাই। লাস্ট 3 বছর কিন্তু আমাকে তুরস্কে থাকতে হয়েছে, এবং তুরস্কে আমাকে ওই মালয়েশিয়া থেকে যেতে হয়েছে, এবং তুর্কিতেও আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করে। আমার তো প্রথম হিস্ট্রি হচ্ছে যে এখান থেকে পিএইচডি করার জন্য ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে গমন করি, কিন্তু 2018 সালের পর থেকে বাংলাদেশে আসাটা আমার জন্য একটা জাহান্নামের মতো অবস্থা ছিল। আমাকে শেখ হাসিনার কারণেই পরবাসে থাকতে হয়েছে। 18 সালের পর থেকে আমি কখনোই বাংলাদেশে আসতে পারিনি। সর্বশেষ 18 সালে বিএনপির ঝালকাঠি 1 এবং 2 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, এবং আমি ওইখানে ইন্টারভিউতে যে তারেক রহমান সাহেবের একটা বৈঠকে অনলাইনে জুমে গুলশান ভবন থেকে আমি অংশগ্রহণ করেছি। এটাই আমার লাস্ট বাংলাদেশে আসার হিস্ট্রি, স্বৈরাচার পতনের আগে। এবং শেখ হাসিনা আমাকে বাংলাদেশে যেভাবে আসতে দেয়নি, পাশাপাশি বিদেশে যেখানে ছিলাম মালয়েশিয়াতে, সেখানেও আমাকে অ্যাম্বাসির মাধ্যমে এবং এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন রিপোর্ট করে ওই দেশের পুলিশদের মাধ্যমে ডিস্টার্ব করার চেষ্টা করত। এবং সর্বশেষ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মারা যাওয়ার পরে আমি মালয়েশিয়াতে বড় প্রোগ্রাম করি। আমার আহ্বানে অনেক বড় আকারের একটা গ্যাদারিং হয়। সেটাকে কেন্দ্র করে ওই দিন রাতেই আমাকে গ্রেফতার করতে চেয়েছিল ওই দেশের পুলিশের মাধ্যমে। সেটাও আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ করতে ব্যর্থ হয়। তো আওয়ামী লীগের এই সকল অপতৎপরতা থেকে আমি মুক্তভাবে থাকার জন্য বিদেশে থাকতে হয়েছে, কিন্তু সেই বিদেশটাও একটা পর্যায়ে কাল হয়ে দাঁড়িয়েছিল। এবং আপনি যদি এক বাক্যে মনে করেন যে আমি কেন বাহিরে ছিলাম, এটার মূল কারণ আওয়ামী লীগ। আমাকে মালয়েশিয়াতে শুধুমাত্র গ্রেপ্তার করানো কিংবা আমার কার্যক্রম নিষিদ্ধ করেই তারা ক্ষান্ত হয়নি, আমার ব্যবসা বাণিজ্যও যাতে করতে না পারি সে কারণেও তারা বিভিন্ন মন্ত্রণালয়ে রিপোর্ট করতো যে বাংলাদেশি হয়ে তিনি ব্যবসা কীভাবে করেন। যদিও ভাগ্যের ব্যাপার যে আমার যে ছোট প্রতিষ্ঠান ছিল কোনোটাতেই আমার নাম ছিল না, সবই মালয়েশিয়ান পিপলদের দেয়া। তো যে কারণে তারা আমার খুবই ট্রাস্টি পারসন ছিল, যে আমি কখনো আমার নামে বিজনেস করিনি, তাদের নামে ছিল। তো এই কারণগুলোতে আমি সবসময় পার পেয়ে যেতাম। কিন্তু লাস্ট 3 বছর কিন্তু আমাকে তুরস্কে থাকতে হয়েছে, এবং তুরস্কে আমাকে ওই মালয়েশিয়া থেকে যেতে হয়েছে, এবং তুর্কিতেও আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে। আপনি শুনবেন যে 2 বার আমি, একবার গুম হতে গিয়েছিলাম কম্বোডিয়াতে, 4 জন লোক আমাকে হোল্ড করে ধরেছিল এবং আমাকে অলমোস্ট নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি ছিল। আল্লাহ আমাকে সেখান থেকে যে কোনো মূল্যে উদ্ধার করেছে। এরপরে সিঙ্গাপুরে যাওয়ার সময় প্রায় 20 ঘন্টার অধিক ইমিগ্রেশনে আমাকে আটকিয়ে রেখেছিল কোনো কারণ ছাড়া, এবং ওই সিঙ্গাপুরে আগে আমি অন্তত 3-4 বার গিয়েছি, কোনো সমস্যা হয়নি। তা আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম আমার সমস্যাটা কোথায়। ওরা বলছে এটা তোমার গভর্নমেন্ট সমস্যা, আমরা দেখতেছি, আমাদের কাছে বিভিন্ন এজেন্সির রিপোর্ট আসতেছে, এগুলোকে তদন্ত করতেছি। এবং অনেকে আসতো, 1-2 ঘন্টা পর পর এক অফিসার আসতো, বিভিন্ন এজেন্সির লোক আসতো, এভাবে করে আমাকে টর্চার করা হয়েছে মানসিকভাবে। মালয়েশিয়াতেও আমাকে আটকানো হয়েছে ইমিগ্রেশনে। তো এই সব কিছুর কারণে আমি বাংলাদেশ থেকে দূরেও বিপদে ছিলাম। তাহলে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশে আমি যদি উপস্থিত থাকতাম, আমার অবস্থানটা আয়নাঘর, না হয় গুম, না হয় খুন, না হয় শেষ করে দিত। আচ্ছা, বাংলাদেশে যখন ছিলেন তখন আসলে আপনার রাজনৈতিক দর্শন কেমন ছিল, বা কিভাবে আপনি আওয়ামী লীগ বা হাসিনার চোখে বাংলাদেশে থাকতে আমি রাজনৈতিক দর্শন, আমার শুরু থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমি সম্পৃক্ত একজন ব্যক্তি ছিলাম, এবং 2018 সালে আমি যেটা বললাম যে বিএনপির নমিনেশন প্রত্যাশী ছিলাম। কিন্তু আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে অনার্স এবং মাস্টার্স ইতিহাস বিভাগে আমি শেষ করেছি। আমি একজন সাধারণ মানুষের মতো ছিলাম। আমি এরকম মানে হুর হাঙ্গামা মানুষকে মানে সন্ত্রাস, চাঁদাবাজ কিংবা অন্য যে সকল অপরাজনীতি টাইপের এগুলোতে কখনোই সম্পৃক্ত ছিলাম না। একজন জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের ঘরানার মানুষ ছিলাম। মানে আমি বিএনপি করতাম, কিন্তু আমি ভালোবাসতাম জামাত, শিবির, হেফাজত, চরমোনাই, ইসলামপন্থী পীর মাশায়েখ, আলেম ওলামা, এদেরকে আমার বাই বর্ন আমি ছোটোবেলা থেকেই আমি পছন্দ করতাম। মানে যদিও জামাতের পক্ষে কোনো মিছিল, মিটিং কিংবা বড় কোনো সভা সমাবেশ ওই সময়কাতে আমার সংযুক্ত হওয়ার সুযোগ কম হয়েছে বা দেখেছি, ওয়েল উইশ করতাম। আর একটা কারণও ছিল, যেমন বিএনপি কিন্তু তখন উদার ছিল জামাত সহ অন্য ইসলামপন্থীদের ব্যাপারে। যখন থেকে আমি রাজনীতিটাতে একটু অ্যাডাপ্ট হয়েছি, তখন থেকেই তাদেরকে একত্রে চলতে দেখেছি। যেমন 2001 সালের নির্বাচনটাকে আমি এনজয় করেছি। তো 2001 সালে আমি যখন বুঝি যে নির্বাচনটা কেমন হয়, কিভাবে হয়,
সেই সময়টার নির্বাচনে আমি দেখেছি বিএনপি জামাত একত্রে, ইসলামী ঐক্যজোট সহ আলেমরা একত্রে। তখন এই দলগুলোকে কারোকেই আমি শত্রু ভাবার সুযোগ ছিল না, যে কারণে আমার মধ্যে অবস্থানগত দিক থেকেও তাদের প্রতি একটা ভালোবাসা দেখতাম। এবং খালেদা জিয়াকে আমি দেখতাম তিনি সবসময় আলেমদের পক্ষে থাকতেন, কথা বলতেন। এবং তার একটা দর্শন আপনি দেখেন যে 2013 সালে যখন জামাতকে নিয়ে অনেক বড় মিথ্যাচার হলো শাহবাগে এবং আলেমদেরকে ফাঁসি দিল, তখন কিন্তু খালেদা জিয়া তার জায়গা থেকে কঠোরভাবে প্রতিবাদ করে নাম উচ্চারণ করে করে বলেছিলেন যে এরা কেউ যুদ্ধাপরাধী না, এদেরকে মিথ্যা বানোয়াট সাজিয়ে তারপরে ফাঁসি দেওয়া হচ্ছে বা বিচার করা হচ্ছে। তো এরকম একজন নেত্রী, তার উদারতা। এরপরে আমার কাছে ভালো লাগতো আপনার এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা, এটা বাংলাদেশের মানুষের জন্য এক বিশাল ব্যাপার। তারেক রহমান সাহেবের নেতৃত্ব, তাকে তো সে তো দেশে থেকে মেরুদণ্ডের হাড্ডি তার শুনেছি আমরা, ভেঙেছে কিংবা রিমান্ডে যে কষ্ট দিয়েছে, এটা সহ্য করেও তিনি রাজনীতি বিএনপির জন্য করছেন, করে যাচ্ছেন এবং একজন ডানপন্থী মানুষ বলেই আমি মনে করি। এবং তিনি কিন্তু সংঘাত, সন্ত্রাস, চাঁদাবাজির পক্ষে না, এটা আমার কলব বলে আর কি। তো সেই কারণে এই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থেকে আমি কাজ করেছি এবং করার পূর্ণাঙ্গ মানসিকতা আমার ছিল।